ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরটি প্রায় শতভাগই রপ্তানিমুখী। এই বন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে খাদ্যপণ্য ছাড়াও রপ্তানি হয় অবকাঠামো নির্মাণের বিভিন্ন উপাদান। তবে ভারতকে ট্রানজিট দেয়ায় শঙ্কা তৈরি হচ্ছে সে ছবিটাই পাল্টে যাওয়ার, কারণ সুযোগ বাড়ছে ভারতের ব্যবসায়ীদের। বিশ্লেষকরা বলছেন এর ফলে ভবিষ্যতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য রপ্তানিতে বাংলাদেশি ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। এক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে দেশি ব্যবসায়ীদের দক্ষতা বাড়ানোর উপর। ট্রানজিট নিয়ে জান্নাতুন নাইমের 2 পর্বের ধারাবাহিকের শেষটি আজ, ছবি তুলেছেন মুক্তার হোসেন। গেল 4 দশক ধরে মেঘনাকেই নিজের ঠিকানা মেনেছেন মাজু মিয়া। একটু একটু করে পাল্টাতে দেখেছেন মেঘনা পাড়ের আশুগঞ্জের বহু রং। তবে বন্দরটি আনুষ্ঠানিকভাবে ট্রানজিট শুরুর পর নিজের জীবনের রং কতটুকু পাল্টাবে তা নিয়ে সন্দেহ কাটে না তার। এটা ট্রানজিট ইন্ডিয়ান মাল আসবে কার্গোয়ে, আর আলো ইন্ডিয়া যাবে। এখানে কয়েকটা লেবার থাকবে, আর যারা কেরেন দিয়ে কাজ করেন আছে। এখানে যে উন্নয়ন সুবিধা মনে হয় না। সরকারের অবশ্য ধারণা, ট্রানজিট পুরোপুরি চালু হলে পাল্টে যাবে আশুগঞ্জের মানুষের জীবন জীবিকা, বাড়বে কাজের সুযোগ, লাভবান হবেন পরিবহন ব্যবসায়ীরা। তবে উল্টো পিঠা আশঙ্কাও কম নয়। আগে যেখানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্বাঞ্চলে পণ্য নিতে খরচ হতো প্রতি টনে $65 থেকে $70, ট্রানজিটের ফলে যাত্রাপথের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার কমে আসায় সেই খরচই নেমে এসেছে $35 থেকে $40। বেড়েছে পশ্চিম পাড়ের ভারতীয় ব্যবসায়ীদের সুযোগ। সেখানে কিছু ঝুঁকি আছে যে আমাদের ব্যবসায়ীরা তাদের কিছু বাজার হারাতে পারেন, কারণ ইন্ডিয়ান তাদের তো উৎপাদন খরচ আমাদের চেয়ে যদি কম হয়ে থাকে, আবার এদিকে ট্রান্সপোর্ট কষ্ট যদি কমে যায়, তাহলে তো আর প্রতিযোগিতার মাত্রাটা বাড়বে ওই বাজারগুলোতে। কিন্তু অন্যদিকে সেই জন্য আমরা যে ট্রানজিট সুবিধাটা দিচ্ছি, সেই সুবিধা থেকে তো আমাদের দেশেও কিছু আয় হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এবং ইন্ডিয়ার কস্ট একই, সমান এফিসিয়েন্ট, আমরা ট্যাক্সেরও কোনো ডিফারেন্স নাই। তাহলে আমি যদি বেশি এফিসিয়েন্ট হই, তাহলে আগরতলা বা আসামে যে ব্যবসায়ী সে আমার কাছ থেকে কিনবে, সে তো কলকাতার কারো কাছ থেকে কিনবে না। কোর কমিটির প্রস্তাবিত 1058 টাকার বিপরীতে সরকারের নির্ধারিত ফি 192 টাকা। ট্রানজিটের ফলে ভারতীয় ব্যবসায়ীদের যে লাভ, তারও কোনো অংশ পাচ্ছে না বাংলাদেশ। তবে মৈত্রীর বন্ধনে বিভোর সরকারের দাবি, মাসুলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সহযোগিতার ঘোষণার আগে যে অবস্থা ছিল, 2 প্রধানমন্ত্রীর ঘোষণার পরে তার চেয়ে কঠিন কিছু হওয়া উচিত নয়। যদি সেখানে কোনো ত্রুটি থাকে সেগুলোকে দূর করা উচিত। কিন্তু তার পরিবর্তে আমরা বললাম যে না, তুমি আগে কম পয়সা যাইতে বা বিনা পয়সা যেতে, 2 প্রধানমন্ত্রী ঘোষণা করছে, এখন তোমার বেশি পয়সা দিতে হবে। এটা 2 প্রধানমন্ত্রীর ঘোষণা এবং তাদের নীতিকে অস্বীকার। এই চার্জেসগুলো WTO, গ্যাট, লজ অফ দ্য সি এবং অর্থনীতি যদি ধরেন, এই ইন্টারন্যাশনাল ট্রেডের যে প্রিন্সিপাল, এর সাথে সঙ্গতিপূর্ণ। ভারতের পশ্চিম প্রান্ত থেকে উত্তর পূর্ব প্রান্তে ট্রানজিটের আওতায় পণ্য নিয়ে যেতে হলে এটি বাংলাদেশের সর্বশেষ পয়েন্ট এবং এরপরই আগরতলা। তবে বিদ্যমান অবকাঠামো বাস্তবতায় বাংলাদেশের জন্য এই ট্রানজিট কতটুকু সুফল বয়ে আনবে তা যেমন প্রশ্ন সাপেক্ষ, ঠিক তেমনিভাবে মাসুল নির্ধারণের হারের যৌক্তিকতাটিও প্রশ্নবিদ্ধ। তারপরও ভারতের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের এই যে ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্ট দেবার সিদ্ধান্ত, তা যে দুদেশের মৈত্রীর বন্ধনকে আরও কিছুটা সুদৃঢ় করবে তাতে সন্দেহ নেই। শেষ পর্যন্ত তাই বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়গুলো ভবিষ্যতের খাতায় তোলা থাক। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া।